আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই আমার আইডিয়া স্পার্ক ল্যাব চ্যানেলের মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের আরও একটি ক্লাসে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন, যেন পরবর্তী ক্লাস পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। এতদিন আমরা হোম ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা দেখব পেজ লেআউটের কিছু গুরুত্বপূর্ণ কাজ। পেজ লেআউটের আজকে আমরা পেজ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি পেজ লেআউটের ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক জিনিসটা কি? কোনো পেজ যেন অন্য কেউ কপি বা চুরি করতে না পারে, নিজের নাম বা নিজের ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে ব্যবহার করতে না পারে, সেই জন্য মূলত ওয়াটারমার্ক ইউজ করা হয়। সাধারণত আমরা কোচিং সেন্টার বা অফিসিয়াল ডকুমেন্টে অনেক সময় অফিসের নাম কিংবা অফিসের লোগো আমরা ওয়াটারমার্ক হিসেবে আমরা পেজে দেখতে পাই। সেই জিনিসটাই মূলত ওয়াটারমার্ক। সেই জিনিসটা কীভাবে করে সেই জিনিসটা এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্টে আমরা ওয়াটারমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কনফিডেন্সিয়াল 1, কনফিডেন্সিয়াল 2, ডো নট কপি 1, ডো নট কপি 2, ড্রাফট 1, ড্রাফট 2, স্যাম্পল 1, স্যাম্পল 2, এছাড়াও বিভিন্ন ডেমো দেওয়া আছে। আপনি ডেমোটা যদি পেজে কীভাবে প্রকাশ পাবে সেই জিনিসটা দেখতে চান, তো যে কোনো একটা ডেমোতে আপনি ক্লিক করবেন। সাপোজ আমি কনফিডেন্সিয়াল 1-এ ক্লিক করলাম। দেখেন এখানে কনফিডেন্সিয়াল লেখাটা আসছে, অর্থাৎ আপনি আপনার যে ওয়াটারমার্কটা আপনি এইভাবে শো করবে। এটা একটা। আরেকটা হচ্ছে আপনি চাইলে কোনো ওয়াটারমার্ক লেখা ছাড়া আপনি কোনো পিকচারও ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারবেন। সেটা কীভাবে করবেন? দেখেন নিচে আছেন কাস্টম ওয়াটারমার্ক। আপনি যখন কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন, সেটা এখানে দেখেন, এখানে টেক্সট ওয়াটারমার্ক, এর উপরে দেখেন পিকচার ওয়াটারমার্ক। আমরা যেহেতু ফার্স্ট আগে টেক্সট ওয়াটারমার্ক দেখব, তো আমরা টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করে রাখলাম। দেন আপনি টেক্সট ওয়াটারমার্কে কী লিখতে চান ওই জিনিসটা আপনি এখানে লিখবেন। সাপোজ আমি আমার চ্যানেলের নামটা লিখব। দেখেন আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখেছি। আপনি এখানে ফন্টটাও সিলেক্ট করতে পারবেন। এখানে বিভিন্ন ফন্ট আছে, আপনি যদি ইচ্ছা মতো করে আপনি ফন্টগুলো কাস্টমাইজ করতে পারবেন। তো ফন্টটা আমি এটাই রাখলাম, সরি, নিরালা ফন্ট, আচ্ছা নিরালা ইউআইটা আমি ফন্টটা রাখলাম। আর সাইজ এবং কালার দেওয়া আছে। কালার আপনি ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ আমি কালারটা দেবো ব্ল্যাক কালার দিয়ে এখানে অ্যাপ্লাই যখন ক্লিক করব, এখানে এর উপরে দেখেন একটা হচ্ছে ডায়াগোনাল আর একটা হচ্ছে হরিজন্টাল। আপনি কীভাবে আপনি লেখাটা চান, অর্থাৎ ওয়াটারমার্ক লেখাটা কীভাবে চান। তো আমি হরিজন্টাল হলে একবার দেখাবে আর এটা হলে একবার দেখাবে। সো যেটা আছে আমি ডিফল্টভাবে আমি এটাই সিলেক্ট করে রাখলাম। দেন অ্যাপ্লাই ক্লিক করলে দেখেন আমার আইডিয়া স্পার্ক ল্যাব চ্যানেলের যে নামটা সেটা ওয়াটারমার্ক হিসেবে চলে এসেছে। আপনি যদি হরিজন্টালে ক্লিক করতেন তাহলে এভাবে না এসে লম্বালম্বিভাবে আসতো। তো এটা ছিল আপনার টেক্সট ওয়াটারমার্কের কাজ। এরপরে আমরা দেখব পিকচার ওয়াটারমার্ক। তো তার আগে আমাদের যে এখন ওয়াটারমার্কটা আছে সেটা রিমুভ করতে হবে। সেই জিনিসটা আমরা কীভাবে করব? তো ওয়াটারমার্কে ক্লিক করার পরে দেখেন রিমুভ ওয়াটারমার্ক নামে একটা অপশন আছে। এখানে যখন ক্লিক করবেন দেখেন আপনার ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা দেখব পিকচার ওয়াটারমার্ক। তো সেটা দেখার জন্য ফার্স্টে আমরা ওয়াটারমার্কে ক্লিক করব। দেন পুনরায় আবার কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পরে দেখেন এখানে পিকচার ওয়াটারমার্ক আছে, সেখানে ক্লিক করব। তো কোন পিকচারটা আপনি ওয়াটারমার্ক হিসেবে আপনার পেজে ইউজ করতে চান সেটার জন্য আপনি সিলেক্ট পিকচারে ক্লিক করবেন। দেন কোন সফটওয়্যার কোন ফোল্ডারে আপনি পেজটা রাখছেন সেই জায়গায় যাবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা পিকচার আমি ওয়াটারমার্ক হিসেবে দিতে চাই। তো ফার্স্ট তো আমি এইটা আমি ওয়াটারমার্ক হিসেবে দিতে চাই। তো এটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। তো দেখেন এখানে স্কেল অটোমেটিক্যালি দেওয়া আছে আর এখানে টেক্সট ওয়াটারমার্ক এটা ক্লোজ করা আছে। তো এখন অ্যাপ্লাই ক্লিক করবেন, তো দেখেন এই যে
এই দেখেন আমার এই যে এইটুকু যে ভালো করে লক্ষ্য করেন, এখানে আমার পিকচার ওয়াটারমার্কটা শো। তো এখন যে ওয়াটারমার্কটা দেখতে পাচ্ছেন পিকচার ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আমরা পুনরায় ওয়াটারমার্কে ক্লিক করব। দেন দেখেন রিমুভ ওয়াটারমার্ক, এটাতে ক্লিক করলাম। তো দেখেন আমার এই যে ওয়াটারমার্কটা ছিল ইমেজ ওয়াটারমার্ক, সেটা রিমুভ হয়ে গেছে। তারপরে পেজ লেআউট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে কালার, পেজ কালার। অর্থাৎ আপনি যে পেজে কাজ করবেন সেই পেজটা নিজের ইচ্ছা মতো করে আপনি কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সেটার জন্য ফার্স্টে আমরা পেজ কালারে ক্লিক করব। দেখেন এখানে বেশ কিছু কালার আছে, আপনি যখন ওই কালারের উপর রাখবেন অটোমেটিক্যালি আপনার পেজটা কালার শো করবে, কীভাবে আপনার ওই পেজটায় কেমন কালার দেখাবে। দেখেন এছাড়াও আপনি নিজের ইচ্ছা মতো করে আপনি চান মাল্টিপল কোনো কালার দেওয়ার জন্য, সেটার জন্য আপনি মোর অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি কালার মাল্টিপল করে নিতে পারবেন। দেন আপনি যদি এটাতে ক্লিক করেন ফিল ইফেক্টস, এখানে দেখেন এখানে কিছু কালার শ্যাডো দেখাচ্ছে। এটা আপনি হরিজেন্টালে চাইলে আপনি হরিজেন্টালে ক্লিক করবেন, এখানে শো করবে। হরিজেন্টাল কীভাবে শো করবে, ভার্টিক্যালে চাইলে ভার্টিক্যালি ক্লিক করবেন, ভার্টিক্যালি এখানে কীভাবে শো করবে। তো আমি সাপোজ হরিজেন্টালে চাই, হরিজেন্টালে হলে এখানে হরিজেন্টাল সিলেক্ট করবেন। আর এখানে 1 কালার আর 2 কালার কত কালার চান আপনি সেটা দেবেন, বা প্রিসেট চাইলে প্রিসেট দিবেন। সাপোজ আমি মাল্টি কালারটা চাচ্ছি, এটা দিতে পারবেন। আবার টেক্সচার দিতে পারবেন, প্যাটার্ন এখানে অনেকগুলো আছে। সাপোজ আপনি এই কালারটা চান তো এটা দিতে পারবেন। এই কালারগুলো সাধারণত আমরা পাওয়ার পয়েন্টে ইউজ করে থাকি বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করার জন্য। তাছাড়া আপনি প্যাটার্ন আছে, বিভিন্ন প্যাটার্ন দিতে পারবেন। সাপোজ আমি এই প্যাটার্নে দিতে চাই, এটা পেজ দিতে পারবেন। তাছাড়া আপনার পিকচার আছে, আপনি চাইলে পেজটা পিকচার হিসেবে দিতে পারবেন। আপনি একটা পেজ সাপোজ নেবেন, সাপোজ আমি এই পেজটা নিলাম। আপনি যখন ওকে ক্লিক করবেন দেখেন এটা একটা পিকচার হিসেবে চলে এসেছে। তো এটা ছিল আপনার পেজ কালারের কাজ। দেন হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডার জিনিসটা কি, কোনো একটা পেজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পেজে একটা বর্ডার লাইন বা লাইন টাইপের যে কোনো কিছু আমরা ইউজ করে থাকি, সেই জিনিসটা মূলত কাজ করে পেজ বর্ডার। তো এটা বোঝার জন্য ফার্স্টলি আমরা পেজ বর্ডারে ক্লিক করব। দেখেন এখানে আপনার কিছু সেটিংস দেওয়া আছে, নাম, বক্স, শ্যাডো, 3D, কাস্টম। তো এবং এখানে কালার দেওয়া আছে, আপনি কি কালার চান। দেন আপনি এই বর্ডারটায় কতটুকু আপনার দৈর্ঘ্য প্রস্থ চান, ওই লাইনটা ওইখানে আপনি ইচ্ছা মতো করে ছোটো বড়ো করতে পারবেন। তো ফার্স্টলি আমি সাপোজ আমি শ্যাডোটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আর্ট নাম, আপনি এই লাইনগুলো ছাড়াও দেখেন এখানে অনেকগুলো লাইন আছে, এই লাইনগুলো ছাড়াও আপনি চাইলে লাভ, হাঁস, মুরগি, ছাগল এগুলো দিয়ে আপনি বর্ডারটা করতে পারবেন। সো ওই জিনিসটা কীভাবে করা হয়, সাপোজ আমি লাভ দিয়ে বর্ডারটা করতে চাচ্ছি। তো আমি ক্লিক করবো, দেখেন এখানে অনেকগুলো শ্যাডো দেওয়া আছে। আমি লাভ খুঁজতেছি, আমি সাপোজ আমি লাভ দিয়ে বর্ডারটা করতে চাই, এই যে লাভ। তো লাভে ক্লিক করলাম, দেখেন এখানে আপনার বর্ডার দেখাচ্ছে কীভাবে আপনি বর্ডারটা চান। আপনি চাইলে বর্ডারটা এখানে রিমুভ করে নিতে পারবেন। সো আবার রিমুভ হয়ে গেছে। এখন যদি আপনি দেন বর্ডারটা হয় নাই, তো এই জন্য আপনি ফার্স্টে আপনি সিলেক্ট করে নিলাম। দেন দেখেন লাভ অপশনে গিয়ে আপনি যখন ওকেতে ক্লিক করবেন তখন আপনি পুরোটা বর্ডার হয়ে যাবে। আর আপনি যদি চান না আমি সাপোজ নিচেরটা চাচ্ছি না, তো এটা সিলেক্ট করলে এখানে ডিসিলেক্ট হয়ে যাবে। তো ওখানে ওকেতে ক্লিক করলে দেখেন আমি নিচেরটা আমার বর্ডার হয়নি, শুধু ওই পাশটুকু আমার বর্ডার হয়েছে। তো বুঝতে পারছেন এইটা ছিল হচ্ছে আপনার পেজ লেআউটের পেজ ব্যাকগ্রাউন্ডের যে 3টা কাজ, ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাস দেখা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন পরবর্তী ক্লাসটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।